তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো ১ নাম্বার থেকে গহনা কেনাকাটা করে আইসা পড়লাম বাজারে। তো বাজার নিয়ে যাব সবজি। তো আজকে ফ্রাইড রাইস রান্না হবে। তো এইজন্য ভাবছি কিছু সবজি নিয়ে যাই। বাসায় তো কোনো সবজি নাই। তো এখান থেকে নেব হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে শসা, লেবু আর গাজর এগুলোই নিয়ে যাব। আর বাসায় সবকিছুই আছে, কাঁচামরিচ সেটি নিয়ে যাব। তো এই জায়গায় দেখতেছিলাম ফুলকপি কি কালারের, বেগুনি, হলুদ। তো এই যে বাসায় এসে পড়ছি। তো এসে আর কি গাজরগুলো কুচি করে নিতেছি। তো আমি কাটতে নিয়েছিলাম, তো রানী বলতেছে আপু দাও আমি কুচি কুচি করে কাটতে দিই। তো আমার আবার তেমন কুচি কুচি করে কাটতে পারি না, আমার হাতে সমস্যা হয়, মানে হাত কেটে কেটে যায়। তো এই জন্য রানীরে দিছি, রানী কুচি কুচি করে গাজরগুলো কাটতে দিতেছে। তো কাটবো হচ্ছে সবকিছুই কাটতে হবে, যেহেতু ফ্রাইড রাইস রান্না হবে। তো আর কি সবকিছু সবজিগুলো কাটতে নেবে। এই জায়গায় তো রানী গাজরগুলো কাটতে নিতেছে, আর এই জায়গায় শিল্পী গাজর খাইতেছে আর বলতেছে তো ওদিকে তো শিল্পী গাজর খাইতেছে, আর এদিকে হচ্ছে রানী গাজরগুলো কুচি কুচি করে কাটতেছে। তো আর এরপরে ক্যাপসিকাম কাটবে। তো ক্যাপসিকাম আনা হয়েছে রেড কালার। তো রেড কালারটা এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ দেখেন কত সুন্দর। তো ভাবছি যে তো রেড কালারটাই নিয়ে যাই। সবুজ কালার তো অনেকবার খাওয়া হয়েছে, রেড কালার খাওয়া হয় নাই। তো একটা এগুলো 450 টাকা কেজি, একটাই নাকি একটাই 70 টাকার মতো বিল আসছে। তো একটা নিয়ে আসছি, আমাদের একটাই হয়ে যাবে। তো এই জায়গায় ক্যাপসিকাম কাটা হোক, তারপরে আবার ফুলকপি, বাঁধাকপি, তারপরে হচ্ছে টমেটো সবকিছুই কাটতে হবে এক এক করে। সবকিছু রানী কাটতে দেবে আমাকে, আর আমি এখানে বসে বসে ভিডিও করতেছি। আর ওরা তো রাতের বেলায় যাইতে চাইছিল, তো এত দূর দেখে আর যাইতে দি নাই, যে থাক এখন আর রাতের বেলা যাইতে হবে না। আর মিমের বাবা তো গেছিল একটু বাহিরে, তো এই জন্য মিমের বাবার সাথে দেখা হয় নাই। তো আমার ভাইয়ের মেয়ে আবার মিমের বাবারে আব্বা ডাকে, তো বলতেছে আব্বারে তো দেখা হয় নাই, তো এই জন্য রইয়ে গেছে। তো এখন মিমের বাবাও আসছে, এখন বাজে রাত 10টা। তো আমরা এখন রান্না বাড়া করবো। রান্না বাড়া করার জন্য এখানে চুলায় আর কি রাইসটা সেদ্ধ করার জন্য আমি পানি দিয়ে আসছি, গরম পানি। মিমের বাবা রাইসটা সেদ্ধ করে নিতেছে, আর এদিকে রানীর ক্যাপসিকাম কাটাও শেষ, পাতাকপি কাটতে নিতেছে। আর শিল্পী মানে আমার ভাইয়ের মেয়ের নাম শিল্পী, আমরা ডাকি, মিম রাখছিল নাম শিল্পী। এই জায়গায় পুতুল নিয়ে খেলতেছে। তো ওর নাম হচ্ছে সানজিদা, ওর মানে ওর নানা বাড়ির মানুষ রাখছে, আর আমার মিম রাখছে হচ্ছে শিল্পী। তো এই যে পাতাকপি, গাজর, ক্যাপসিকাম সবকিছু কাটা শেষ, আর এদিকে চুলায় প্যান বসাই কড়াই দিয়ে দিছে, মানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেবে। আর এখানে সব কাটছে আর কি, রানী কাটতে দিচ্ছে ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ। তো এখানে কিছু চিকেন কাটতে রাখছি কুচি কুচি করে। আমি চিকেনগুলো মানে ছোট ছোট টুকরা করছি। তো চিকেনগুলো এবার ভাজানো হবে গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর ওইখানে পেঁয়াজ, কাঁচামরিচ ভাজিয়ে এক পাশে রাখা হয়েছে। তো এবার আমরা চিকেনগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। তো ভালোভাবে ফ্রাই করতে হবে, না হলে আবার একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। তো একটু লবণ দিয়ে দিতে আছে স্বাদ মতো। তো এই যে চিকেনগুলো তো ফ্রাই করা শেষ। এবার আর কি সব সবজিগুলো আমি এবার কাটার সময় ধুইতে মনে ছিল না, তো আমি এবার জুড়িতে নিয়ে সব সবজিগুলো ধুইছি। তো এবার আর কি সব সবজিগুলো একসাথে দিয়ে দেব, শুধু পাতাকপিটা একটু পরে দেব। তো এই যে সবজিগুলো ধুয়ে রাখছিলাম সব মিক্স করে একসাথে তো দিয়ে দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো সবজি হয়েছে, একটা বড় একটা ক্যাপসিকাম, তারপর হচ্ছে গাজর, তারপর ফুলকপি, পাতাকপি, তো টমেটো। তো জন্য অনেকগুলো সব কিছু একটু একটু করে দিছি, অনেকগুলোই হয়েছে। তো এইগুলো ভালোভাবে ফ্রাই করে নেওয়া হবে। আর ওদিকে রাইসটা আমার মানে হালকা সেদ্ধ হয়ে গেছে, তো মানে মার গালাইতে দিয়ে দিছি। তারপর ফ্যানের বাতাসে আর কি ঠান্ডা করতে দেব। তো এই যে রাইসটা ঢাইলে নিতেছে মিমের বাবা চেনিতে। তো এবার ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে দিতে হবে।
তো এই যে আমি ফ্যানের নিচে রেখে দিচ্ছি, এদিকে এটা ঠান্ডা হোক, এদিকে এটা ফ্রাই করা হয়ে গেছে। এবার পাতাকপিগুলো মিশাইতে হবে। তো পাতাকপিগুলো মিশিয়ে দিতেছে, আর এদিকে একটু সয়া সস দিয়ে দিতেছে। আর আমাদের কাছে ফিশ সস নাই, আমাদের ফিশ সসটা শেষ হয়ে গেছে। ফ্রাইড রাইসের আর কি ফিশ সস দিলে সেই রকম একটা টেস্ট আসে। আর আমি বাটার আনতেও ভুলে গেছি, তো বাটারও আজকে দেবো না। তো শুধু দুইটা জিনিস মানে মিসিং। ফিশ সস, কথার মধ্যে কত ভুল। ফিশ সস, তো 1 নাম্বার গেল ফিশ সস আনতে হবে। তো অনেক দিন ভাবছি আনবো আর আনা হয় নাই। তো এই যে সব সবজিগুলো ফ্রাই করা শেষ, এবার সবজিগুলো নামাই নেবে। সবজিগুলো নামাই তারপর ডিম ভাজতে হবে আবার। তো এই যে পাতাকপিটাও মিশিয়ে এনেছে। পাতাকপি তো একবার এমনিতেই নরম আর চিকন চিকন করে কাটা হয়েছে, এই জন্য লাস্টে আর কি দিয়েছে পাতাকপিটা মিশিয়ে নিতেছে। তো সব কিছু ফ্রাই করা হলে নামাই নেবে, তারপর আর কি ডিমটা ভেজে নেবে আলাদাভাবে। আর এই ফ্রাইড রাইসটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো ভাবছি যে এখন যেহেতু রাত অনেক হয়ে গেছে, আর দুপুরে আমি যেহেতু চিকেন কষা করছিলাম, তো শুধু পোলাও রান্না করলে দেখা যায় পোলাও তো আর সবার কাছে ভালো লাগে না। আমাদের মানে আমার মেয়ে মালিপোরা আবার ফ্রাইড রাইস পছন্দ করে, আবার ওরাও আমাদের মেহমানরাও ফ্রাইড রাইস পছন্দ করে, এই জন্য ভাবছি তো এইটাই করি। তো এই যে নামানো মানে ফ্রাই করা শেষ সবজিগুলো আর চিকেনগুলো, তো নামাই নিয়েছে। তো আবার তেল দিয়ে দিয়েছে, তেল দিয়ে তেলের ভিতরে আর কি ডিমগুলো দিয়ে দিতেছে। তো ডিমগুলো ভালোভাবে ফ্রাই করতে হবে। তো এই যে এক এক করে ডিমগুলো দিয়ে দিতেছে, এবার ডিমগুলো ফ্রাই করে নিউক। আর ওরা ওই জায়গায় আছে, সবাই মিলে গল্প করতেছে, অনেকদিন পর আসছে এই জন্য সবাই একসাথে গল্প করতেছে। আর আমরা তো গহনা কিনে রেখে আসছি, গহনাটা আনা হয় নাই। সামনের মাসের 10 তারিখে হয়তো নিয়ে আসা হবে। তো আরও কিছু টাকা আর কি পাবে। সব সময় তো সব বাজেট দিয়ে তো আর সব কিছু হয় না। তো ওরা যেরকম বাজেট করে আসছিল, ওরা 50,000 টাকার ভিতরে আর কি বাজেট ছিল। তো 50,000 টাকায় যে দুল পায় ওটা আমার ভাইয়ের বউর আবার পছন্দ হয় না, মানে একবারে ছোট। তো এখন যে পরিমাণ গোল্ডের দাম তা তো জানেনি, যে 50,000 টাকায় তো ছোটই হবে। আনাই হচ্ছে 15,000 টাকার মতো মনে হয় আনা, তাহলে তো 50,000 টাকা তো ছোটই হবে, এই জন্য আর কি। হ্যাঁ, তো বাজেট দিয়ে তো সবসময় সব কিছু হয় না, এই জন্য বড়টাই নেবে। তো ভাবছে যে বুকিং দিয়ে যাই, তো দাম বাড়তেও পারে কমতেও পারে, আর সব কিছু দিয়ে সব কিছু ওকে করে রাখছে। সামনের মাসে 10 তারিখে এসে নিয়ে যাবে, তখন আপনাদেরকে আবার নিয়ে যাব। তো এই যে ডিম আর হচ্ছে সবজিগুলো দিয়ে দিছিল, আর এখানে হচ্ছে রাইসগুলো ঠান্ডা হয়ে গেছে, ফ্যানের নিচে দিয়েছিলাম, এক এক করে মিলাই নিতেছে রাইস। কার জন্য রান্না করতেছেন? এই আমার শালা বউ আইছে। শালা বউ আইছে, আজকে তো আমার খুশির দিন। খুশির ঈদের দিন। কেমন অনুভূতি? অনুভূতি বইলা বোঝানো যাবে না, যার শালার বউ আছে হ্যাঁ বুঝে। আপনাকে যদি থাকে তাহলে কমেন্টে জানাবেন কেমন অনুভূতি হয় ওনাকে। শালার বউ দেখে। মিমের বাবা তো রাইসগুলো দিয়ে দিতেছে, আর আমার বাইরের বউর সাথে মজা করতেছে, গল্প করতেছে, দুষ্টুমি করতেছে। তো উনি এরকমই, উনি হচ্ছে মজার মানুষ, যারে পায় তার সাথেই মজা করে, দুষ্টুমি করে। তো এই যে রাইসটা দিয়ে দিতেছে, রানী রান্না করতেছে শালার বউর দুলাভাই, আর হেল্প করতেছে শালার বউ। না আমার কিছু করাই লাগতেছে না। না আপনি তো আছেন ভিডিও নিয়ে, আমি তো ক্যামেরাম্যান। আর আমি যদি না থাকতাম এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতেই পারতেন না। তো আস্তে আস্তে দিতে আছে, আর আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে মিলাইতে আছে। গরম গরম ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা, না কেমন জমে যাবে। হালকা হালকা শীত। তো এই যে ওইদিকে তো রান্না বাড়া চলতেছে, গল্প করা চলতেছে সবাই মিলে, আর এখানে সয়া সস মিলাই নিতেছে।
তো আমাদের তো ফিশ সসটা নাই, সয়া সস দিয়ে দিছে আর হচ্ছে লাস্টে একবারে টমেটো সস দিয়ে দেবে। তো পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের ফ্রাইড রাইসের ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। একটা স্টেপ বাদ হয়ে যায়। দিয়ে কালকে রান্না করতে করতে ক্যামেরা এই যে এরকম সামনে দিয়ে ধরছি না, দোয়া ঢুকছে, দোয়া সব করছে, পরে তরকারি কষা নিয়ে দেখতে দিন এই দোয়া হয়ে গেছে। তো এই যে আমাদের রান্না বাড়া শেষ, এদিকে আবার আমার বাইরের বউরে বললাম যে শসা আর লেবু কাটো, তো আবার শসা আর লেবুগুলো কাটতে নিতেছে আর আমি তো ডাইনিং রুমটা ঝাড়ু দিয়ে দিছি। তো এবার খাওয়া দাওয়ার মানে অ্যারেঞ্জমেন্টটা করতে থাকি। তো এই যে লেবুগুলো কাটতে নিছে আর শসাগুলো কাটতেছে। তো এখানে শসা, লেবু, টমেটোর সালাডটা কাটতে নিউক আর এদিকে আমার ভাইয়ের মেয়ে আর মিমনে ওদিকে খেলতেছে। তো বলতেছে আহা শসা কাটছো, তো আমাদেরকে ডাক দাও না। আমি বলতেছি কেন, তোমাদের জন্য কাটছি, এটা তো সালাদের জন্য কাটছি। তো এই যে দুইজনে হাঁটতেছে আর খাইতেছে আর মোবাইল দেখতেছে আর দুষ্টুমি করে। তো অনেকদিন পর দুই বোন একসাথে হয়েছে, বুঝেনি তো, দুষ্টুমি তো করবেই। তো আমরা আবার খাওয়া দাওয়া করবো, সবকিছু নামাই নি প্লেট টেলেট, তারপর আর কি আপনাদেরকে দেখাবো। আর ওই জায়গায় সবাই মিলে গল্প করতেছে, মিম, তারপর আমার ভাইয়ের মেয়ে, তারপরে সাব্বির আমার ভাই। তো ওই জায়গায় ঘুরতেছে আর হাঁটতেছে আর আলিপুর টমেটো নিয়ে আসছে, বলতেছে যে টমেটোটাও কাটতে দাও গোল গোল করে। তো ওই জায়গায় মিম টিকটক বানায় আর ও দেখতেছে। তো দুইজনে মিলে আনন্দ করতেছে অনেক। তো ওরা অনেক দিন পরে আসছে আমাদের বাসায়, তো আসা হইতো না, ওই 1 নম্বর ওই কাজের জন্য আসছে, এই জন্যই আসছিল দেখা করতে। আর আমিও তো গেছিলাম ওদের সাথে, এই উসিলায় আর কি আসা হইলো। তো এই যে আমরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতেছি, সব কিছু রেডি করে নিছি। তো সব কিছু বাইরে টাইরা তারপরে আজকে তো রেসিপি ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। তো আর আমার ছোটো ভাই গেছে নাইট ডিউটিতে, ও সন্ধ্যায় ভাত খাই গেছে আর ওর জন্য রাইখে দেওয়া হবে, ও সকালে এসে খাবে। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। তো এখন রাত বাজে 12:30। তো আমাদের আইসা ওইখান থেকে রান্না বাড়া করতে একবারে দেরি হয়ে গেছিল। তো থাক, একদিন না ঘুমাইলে সমস্যা নাই, সবাই মিলে আনন্দ করতেছি, এটাই অনেক কিছু। তো এই যে আমার ভাতিজি বসে গেছে, বলতেছে আমাকে দাও, আগে খাই আমি। তো আবার পা পছন্দ করে মুরগির, আমিও মুরগির পা পছন্দ করি, এই জন্য আর কি আমি মুরগির পাগুলো রান্না করছি আমার জন্য। তো আমার খাওয়ার মধ্যে আমি মুরগির পাগুলোই বেশি খাই, পছন্দ করি। তো এই জন্য আজকে 4টা পা রান্না করছি, একটা মুরগিতে 4টা পা হয়েছে আজকে, মানে আগের 2টা পা ছিল আর আজকে 2টা, তো 4টা পা। তো এই যে ওরা খাইতেছে আর আমার ভাইয়ের মেয়ে বলতেছে ও সেই স্বাদ, সেই মজা হয়েছে। হ্যাঁ, তো এই অবস্থা। আস্তে খাও, খাও দাও। সেই সাত না, সেই সাত হয়েছে না? হ্যাঁ, কেমন হয়েছে একটু দেখো তো হাত দিয়ে, দেখেন ওই হাত দিয়েছে দিকে এরকম দাও, সেই সাত না? আপনার না পাবো।
তো এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন বাজে রাইতে 1টা, ওরা শুইতে গেছে। তো আমি তো আপনাদেরকে দেখাই নাই ভিডিওতে কি কি আনা হয়েছে। তো এখন আমি এইগুলা বিছানা বসে বসে বাড়ি করছি। তো এখানে একটা কয়েলদানি বাড়ি করছি, আর এখানে 2টা ভাতের প্লেট। তো বেশি একটা ভালোগুলো পাওয়া যায় না, যেগুলো পাইছি ওগুলোই নিয়ে নিছি, যেহেতু ওরা দূর থেকে আসছে আর তো আসবে দেরি আছে। তো এই জন্য যা পাইছি তাই নিছি। আর এখানে কাপ পাইছিলাম লাস্টের দোকানে। তো এখানে 2টা কাপ, 2টা পিরিচ নেওয়া হয়েছে, আর 2টা ভাতের প্লেট, আর হচ্ছে একটা কয়েলদানি। তো আমাদের মাটির জিনিসগুলো কেমন হয়েছে আর রান্না বাড়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। Ama, abi, tu amo to.